প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 33 থেকে 4 নম্বর অঙ্কগুলো সমাধান করব। দেখো, 4 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে, লসাগু নির্ণয় করি। আমরা কিন্তু লসাগু নির্ণয় করা এর আগের ক্লাসে শিখছিলাম যে কিভাবে গুণিতক নির্ণয় করতে হয় প্রথমে, এরপর গুণিতক থেকে দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক, এরপরে সাধারণ গুণিতক থেকে আমরা লসাগু নির্ণয় করব। আচ্ছা, তাহলে 1, 2 এবং 3 কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিবে। আমরা এখন 4 নম্বরটা সমাধান করব। দেখো, 4 নম্বর আমাদের করা লাগবে 7 ও 6 এর মধ্যে লসাগু। তাহলে আমি 4 নম্বরটা বোর্ডে তুলে নিচ্ছি। দেখো, 7 ও 6 এর লসাগু নির্ণয় করি। দেখো, 7 এবং 6 এর আমরা আগে তাহলে কিছু সাধারণ গুণিতক বের করে নেব। 7 এর গুণিতক গুলো কি কি? দেখো, আমরা যদি বের করি, 7 গুণন 1 করলে 7, 7 গুণন 2 করলে 14, 7 গুণন 3 করলে 3 7 21, 4 7 28। আচ্ছা, আমরা পাশাপাশি 6 এরও গুণিতক বের করব। 6 গুণন 1, আমরা দেখবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ গুণিতক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা করব। 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24। তাহলে দেখো, এখন পর্যন্ত আমাদের কিন্তু দুইটার মধ্যে কোনো সাধারণ গুণিতক আসেনি। সাধারণ গুণিতক কোনটা? আমরা জানি যে এই যে আমাদের 7 14 এগুলো হচ্ছে আমাদের গুণিতক মান। আর এই গুণিতক মানের মধ্যে যেই মানটা দুইটার মধ্যেই থাকবে, আমরা 7 এবং 6 এর মধ্যে তুলনা করছি, 7 এবং 6 এর মধ্যে যেই দুইটা গুণিতক মান একই থাকবে সেটা হবে আমাদের সাধারণ গুণিতক। আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো সাধারণ গুণিতক আসেনি। দেখো, দুইটার মধ্যে মিল বা একই রকম মান আমাদের মধ্যে আসেনি। আমরা করতে থাকবো এই জন্য। 5 7 35, 6 7 42, আমরা এদিকেও করতে থাকবো। 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে দেখো, আমাদের কিন্তু একটা সাধারণ গুণিতক চলে আসছে। তাহলে এখন আমরা লিখবো কি? নিচে লিখবো 7 ও 6 এর, আচ্ছা 7 এর গুণিতক গুলো আগে আমরা তুলে নিব। 7 এর গুণিতক, 7 এর গুণিতক এখানে কি আছে? দেখো, 7 14 21 28 35 42। আর এখানে 6 এর গুণিতক কি কি দেওয়া আছে? 6 এর গুণিতক গুলো হচ্ছে 6 12 18 24 30 36 42। এখন আমাদের দুইটার গুণিতক হয়ে গেছে। এটার মধ্যে আমরা সাধারণ গুণিতক দেখতে পাচ্ছি 42। এর আগে কিন্তু আর কোনো গুণিতক নেই, দুইটার মধ্যে সাধারণ গুণিতক নেই। মানে সর্বনিম্ন সাধারণ গুণিতক দুইটার মধ্যে 42 হবে। হয়তো এর পরে আমরা যদি গুণ করি আরো মান আমরা সাধারণ গুণিতক হিসেবে পাবো, কিন্তু সবার আগে কিন্তু আমরা 42 পাচ্ছি। অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই দুইটার মধ্যে কিন্তু 42ই হবে। এই কারণে 42 আমাদের লসাগু হবে, কারণ দুইটার মধ্যে গুণিতক হইতে হবে সাধারণ, এবং সবচেয়ে ছোট গুণিতক যেটা হবে দুইটার মধ্যে সাধারণ সবচেয়ে ছোট গুণিতক যেটা হবে সেটাই আমাদের লসাগু হবে। আর দুইটার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কিন্তু আমাদের 42 হচ্ছে। তাহলে আমাদের 6 এবং 7 এর লসাগু 42 হবে। অতএব 7 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ লঘিষ্ঠ বলতে ছোট বোঝায়। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমাদের 42। অতএব নির্ণয়ের লসাগু 42 হবে।
আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা একটু এই অঙ্কটা নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা বাসায় না দেখে নিজেরা প্র্যাকটিস করবে, তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে, সমস্যা হলে, বুঝতে না পারলে নোট করা এই অঙ্কটা দেখে কিন্তু তোমরা খুব সহজেই বুঝে তারপরে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে।